ডিম পরোটা মাখা বেলা ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলুন এই রকম ডিম পরোটা। তো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না যে খেতে কতটা সুন্দর হয়। তো দেখুন কত সুন্দর লাগছে ডিম পরোটাগুলো, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই সুন্দর। তো খুবই নরম, তো দেখলেই বোঝা যাবে হাতে নিলেই যে কতটা নরম সফট। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডিম পরোটাটা বানানোর জন্য প্রথমে আমি ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তো চলুন তাহলে ময়দার ব্যাটারটা তৈরি করে নিই। পরোটা করার জন্য আমি এখানে 400 গ্রাম ময়দা নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এইবারে আমি অল্প অল্প জল দিয়ে মেশাতে থাকব। হাতে করে ভালো করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তো ভালো করে না ব্যাটারটা তৈরি করলে এরকম ডেলা ডেলা থাকলে ভালো হবে না, একটু ভালো করে ফেটিয়ে নেব। চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তো পরোটার জন্য ব্যাটারটা আমার ভালো করে তৈরি করা হয়ে গেছে। তো এবার আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। ব্যাটারটা আমি ঠিক এই রকম করেছি, খুব ঘনও নয় আর খুব পাতলাও নয়। তো ততক্ষণ আমি পরোটার যে পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলে পুরটা তৈরি করব। 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, আলুটা হাতে করে ম্যাশ করে নিয়েছি, আলুটা দিয়ে দেব। এইবারে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো। এবার আমি সব উপকরণগুলো মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো টমেটোর সস দিয়ে দিলাম। টমেটোর সসটা দিলে খেতে খুব সুন্দর হয়। তো পরোটার পুরটা আমার হয়েই এসেছে। শেষে আমি ধনেপাতা দিয়ে দেবো, 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়চাড় করে নামিয়ে নেব। দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি। ডিম পরোটাটা বানানোর জন্য এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। তো ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা পেঁয়াজকে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি সব ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি খুলে দেখি ব্যাটারটা। তো দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো তৈরি করে নেব। পরোটাটা তৈরি করার জন্য এখানে আমি একটা সিলভারের তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটাকে আমি তেল মাখিয়ে রেখেছিলাম। তো চলুন তাহলে এবার আমি পরোটাগুলো তৈরি করি। তাওয়াটা একটু তেল মাখিয়ে নেব। তো দেখুন এখানে আমি বেগুনের মাথা নিয়েছি তেল মাখানোর জন্য, আমার কাছে ব্রাশ নাই। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি একটা তালপাতা নিয়েছি, তালপাতা করে ঘোরাচ্ছি। তো তেজপাতা থাকলেও হবে, আমি তালপাতা নিয়ে ঘোরাচ্ছি। তো এইটা আস্তে আস্তে যখন টানবে তখন আমি ডিমটা আর পুরটা দেব। তো দেখুন ভালো করে টেনে গেছে। এবার আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করেছি দিয়ে দেব। উপর থেকে ভালো করে একটু লাগিয়ে দেব। তো
তো দেখুন এবার আমি উল্টে দেব। এবারে আমি সাদা তেল দিয়ে দেব। তো খুবই অল্প তেল লাগবে, বেশি তেল লাগবে না। দেখুন আর এক পিঠটা আমি উল্টে দেব, এই পিঠটাও ভালো করে ভেজে নেব। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা আমি দিয়ে দেব। তো এইবারে আমি মুড়ে নেব। দেখুন তো এইভাবে আমি মুড়ে নিচ্ছি। এই দু সাইডটাও আমি মুড়ে নেব। তো ভালো করে আমি দু পিঠটা ভেজে নেব। তো দেখুন হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে আমার একটা রেডি হয়ে গেছে। চাটুটা তেল মাখিয়ে নেব। এইবারে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। তো দেখুন এবার আমি ডিমটা দিয়ে দেব। তো দেখুন এক পিঠটা উল্টে দেব। এইবারে আমি একটু সাদা তেল দিয়ে দেব। দু পিঠটা ভালো করে ভেজে নেব সাদা তেল দিয়ে। আমি পুরটা দিয়ে দেব। তো দেখুন এবার দু পিঠটা উল্টে নেব। এইভাবে দেখুন আমি উল্টে নিচ্ছি। তো কত সুন্দর হচ্ছে দেখুন পরোটাগুলো। প্রথমটা একটু সেট হতে একটু অসুবিধা হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো দেখুন এই পরোটাটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো দেখুন এইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আমার সব ডিম পরোটাগুলো হয়ে গেছে তৈরি। তো দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এবার আমি থাম্বনেলের জন্য সাজিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, নরম সফট একবারে। দেখুন বন্ধুরা এখানে আমি সাজিয়ে এনেছি থাম্বনেলের জন্য, কতটা সুন্দর লাগছে দেখুন। কোনো ঝামেলা ছাড়াই, মাখা বেলা ঝামেলা ছাড়াই পরোটা তৈরি হয়ে গেল। তো খুব সুন্দর নরম কিন্তু পরোটাগুলো। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একবারে নরম সফট পুরো। ডিম পরোটার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলে পাশে থাকবেন। ভিডিওটা তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।